আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুমি কি কাজ করো? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ার্ক। এখানে হোয়াট অর্থ কি, ডু অর্থ করা, ইউ অর্থ তুমি, ওয়ার্ক অর্থ কাজ। হোয়াট ডু ইউ ওয়ার্ক? তুমি কি কাজ করো? আমি দোকানে কাজ করি। এই বাক্যটির আরবি অর্থ হবে আই ওয়ার্ক ইন আ শপ। এখানে আই অর্থ আমি, ওয়ার্ক অর্থ কাজ, শপ অর্থ দোকান। আই ওয়ার্ক ইন আ শপ। আমি দোকানে কাজ করি। তোমার বেতন কত টাকা? এই বাক্যটির আরবি অর্থ হবে হাউ মাচ ইয়োর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইয়োর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইয়োর স্যালারি? তোমার বেতন কত? 2000 রিয়াল। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে 2000 রিয়ালস। এখানে 2000 অর্থ 2000, রিয়ালস অর্থ রিয়াল। 2000 রিয়ালস, 2000 রিয়াল। আপনার সাথে কাজ করা যাবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ক্যান ওয়ার্ক উইথ ইউ। এখানে ক্যান অর্থ পারা বা করা, ওয়ার্ক অর্থ কাজ, উইথ অর্থ সাথে, ইউ অর্থ আপনার। ক্যান ওয়ার্ক উইথ ইউ, আপনার সাথে কাজ করা যাবে। তুমি আমার বন্ধু হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড। এখানে ইউ অর্থ তুমি, উইল বি অর্থ হবে, মি অর্থ আমার, ফ্রেন্ড অর্থ বন্ধু। উইল ইউ বি মাই ফ্রেন্ড? তুমি আমার বন্ধু হবে। আমাকে যেতে হবে। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই হ্যাভ টু গো। এখানে আই অর্থ আমাকে, হ্যাভ টু গো অর্থ যেতে হবে। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। তুমি কি আমার সাথে যাবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে উইল ইউ গো উইথ মি। এখানে উইল ইউ অর্থ তুমি কি, গো অর্থ যাবে, উইথ মি অর্থ আমার সাথে। উইল ইউ গো উইথ মি? তুমি কি আমার সাথে যাবে? আমি বাজারে যাচ্ছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এখানে আই অ্যাম অর্থ আমি, গোয়িং অর্থ যাচ্ছি, দ্য মার্কেট অর্থ বাজার। আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি। আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড সাম থিংস। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন, সাম অর্থ কিছু, থিংস অর্থ জিনিসপত্র। আই নিড সাম থিংস, আমার কিছু জিনিসপত্র প্রয়োজন। সন্ধ্যার আগে বাসায় এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম হোম বিফোর ইভিনিং। এখানে কাম অর্থ এসো, হোম অর্থ বাড়ি, বিফোর অর্থ আগে, ইভিনিং অর্থ সন্ধ্যা। কাম হোম বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে বাসায় এসো। আজ বেশ গরম। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে ইজ ভেরি হট। এখানে টুডে অর্থ আজ, ভেরি অর্থ খুব বেশি বা অনেক, হট অর্থ গরম। টুডে ইজ ভেরি হট, আজ বেশ গরম। তোমার বাড়ি কোথায়? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ওয়্যার ইজ ইয়োর হোম। এখানে ওয়্যার অর্থ কোথায়, ইয়োর অর্থ তোমার, হোম অর্থ বাড়ি। ওয়্যার ইজ ইয়োর হোম? তোমার বাড়ি কোথায়? আপনি কি আমায় ডেকেছিলেন? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডিড ইউ কল মি? এখানে ইউ অর্থ আপনি, ডিড ইউ অর্থ আপনি কি, কল অর্থ ডাকা, মি অর্থ আমাকে। ডিড ইউ কল মি? আপনি কি আমায় ডেকেছিলেন? এক সপ্তাহ পরে এসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম আফটার 1 উইক। এখানে কাম অর্থ আসা, আফটার অর্থ পরে, 1 অর্থ এক, উইক অর্থ সপ্তাহ। কাম আফটার 1 উইক, এক সপ্তাহ পরে এসো।
আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে I have a lot of work। এখানে I have অর্থ আমার আছে, lot of work অর্থ অনেক কাজ। I have a lot of work। আমার অনেক কাজ আছে। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে You look very beautiful। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল। তুমি দেখতে খুব সুন্দর। সে বেশি কথা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি টক্স মোর। এখানে হি অর্থ সে, টক্স অর্থ কথা বলা, মোর অর্থ বেশি। হি টক্স মোর। সে বেশি কথা বলে। শিশুটি খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য বেবি ইজ ভেরি কিউট। এখানে দ্য বেবি অর্থ শিশুটি, ভেরি অর্থ খুব, কিউট অর্থ সুন্দর। দ্য বেবি ইজ ভেরি কিউট। শিশুটি খুব সুন্দর। দয়া করে আমাকে বলুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে প্লিজ টেল মি। এখানে প্লিজ অর্থ দয়া করে, টেল অর্থ বলা, মি অর্থ আমাকে। প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলুন। তুমি কি অবিবাহিত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ সিঙ্গেল। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, সিঙ্গেল অর্থ অবিবাহিত। আর ইউ সিঙ্গেল? তুমি কি অবিবাহিত? তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনি হেল্প? এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ক্যান আই ডু ফর ইউ? এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। এখানে থ্যাঙ্কস অর্থ ধন্যবাদ, ফর অর্থ জন্য, ওয়াচিং অর্থ দেখা, দ্য ভিডিও অর্থ ভিডিওটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।